আমার বক্তব্য হলো, এই বাংলাদেশে 1952-তে তাওহীদি জনতা রক্ত দিয়েছে। আজকে নাহিদ পদত্যাগ করেছে, দেখেছেন কিনা আপনারা? নাহিদ ইসলাম পদত্যাগ করেছে। তাও হোক, অনেকেই কয় রাজনীতি, নতুন রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়ার জন্য পদত্যাগ করেছে। তাও করুক, অন্তত পদত্যাগ তো করেছে। আমাদের দেশে পদত্যাগ করার সংস্কৃতি চালু নেই, ঠিক না বেঠিক? পদত্যাগ, ওর যদি মারিয়েও ফেলে ও মরি যেতে শিকার, কিন্তু পদত্যাগ করতেন। তো আমাদের নাহিদ তো অন্তত পদত্যাগ করে মন্ত্রিত্ব ছেড়ে রাজপথে এসেছে। রাজপথে আসলে জেল জুলুম আছে না নাই? ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি যে নাহিদ ইসলাম মন্ত্রিত্বের পদ পদবি ছেড়ে সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছে। সে নিজের রাষ্ট্রের গাড়িগুলো ছেড়ে, পতাকাওয়ালা গাড়ি ছেড়ে সাধারণ গাড়িতে উঠেছে, জনগণের কাতারে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা করি নাহিদ ইসলাম এই বাংলাদেশে আন্দোলন। সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। ইসলাম কি জিনিস সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বুঝেছে। এই জন্য অনেক হিন্দু এখন আবার ইসলামী দল করে, ঠিক না বেঠে? শুধু তাই নয়, চরমনায়ের বড় মাহফিলে দেখলাম বৌদ্ধদের নেতা, তাদের ধর্ম যাজক সেখানে এসে ভাষণ দিয়েছে। শুধু ভাষণ দেয় নাই, কোরআন থেকে আয়াতে কারিমা উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতের পরে বক্তব্য দিয়েছেন, এখন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, সংখ্যালঘুরা সবাই বুঝতে শিখেছে এই দেশে তাদের নিরাপত্তা যদি পাইতে হয় ইসলাম ছাড়া বিকল্প নয়। কারণ ইসলাম কারো অধিকার হরণ করে না, বরং ইসলাম অধিকারকে ফিরিয়ে দেয়। বলেন ঠিক কিনা? সেই ইসলাম যদি এই জমিনে কায়েম করতে হয়, 52-র মতো, 71-এর মতো, 2024-এর মতো রাজপথে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, কোরআন বুকে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে যদি বাতিলের বুলেটের সামনে আবু সাইদের মতো মুখ পেতে দিতে হয়, বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ঝাঁঝরা করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? চরমনাই, জামাত, হেফাজত, ওলামা লীগ, ওলামা দল যত আছে আলেম, সব আলেম এক পতাকা তলে আসতে হবে। কথাটা কার? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। শুধু তাই নয়, সূরা সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আল্লাহ আমাদের বলেছেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন যারা সীসা গালানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ তাদের মহব্বত করে। সেই আল্লাহর মহব্বত পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে রাজি আছি না নাই? পাঁচগলি, বাটি, পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, এটা এখন বিচার করার সময় নাই। এখন বিচার হবে আল্লাহ ও তার রাসূলের পক্ষে কারা, আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে কারা। এখন বিচার হবে ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিপক্ষে কারা। এখন বিচার হবে আল কোরআনের পক্ষে কারা আর আল কোরআনের বিপক্ষে কারা। বলেন ঠিক কিনা? এই বিচারে কি ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? যদি রাজি থাকেন 5টা মিনিট সময় নেব, মুহতারাম চলে আসবেন। 5টা মিনিট আপনাদের কাছে বলতে চাই, আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরিয়ে দেব যেই ব্যবসা ধরে যদি তোমরা দুনিয়ার পরে চলতে পারো তাহলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। সেই ব্যবসা আমরা সবাই জানি। পরের আয়াতে আল্লাহ বলেছেন সূরা সাফ, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার এই আয়াত পড়ার পরে যারা খুব ভালো বোঝে ওরা উঠে যাচ্ছে, হ্যাঁ? কারণ ওরা বুঝতে পেরেছে ব্যবসা যেহেতু বলিছে তাহলে টাকা তো লাগবে, ঠিক না বেঠি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়,
আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় নয় আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সম্মানিত ভাইরা আমার, সময় অল্প, অল্প কথা বলতে চাই। আমি যেখান থেকে এসেছিলাম, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি জামাতে ইসলামের সম্পদ ছিলেন না, তিনি চরমনায়ের একক সম্পত্তি ছিলেন না, তিনি হেফাজতের সম্পত্তি ছিলেন না, তিনি এই বাগেরহাট পিরোজপুরের সম্পত্তি নন, তিনি গোটা বাংলাদেশের শুধু নয়, গোটা বাংলা ভাষাভাষী শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানদের জন্য সম্পদ ছিলেন। বলেন ঠিক কিনা? এই মানুষটার জানাজা ঢাকা শহরে করতে দিল না, এই মানুষটার লাশ আনতে হলো পুলিশ প্রহারায়। কত ষড়যন্ত্র, কত বাড়াবাড়ি, জানাজায় আসার পথে কত আক্রমণ, কত অ্যাটাক। বাগেরহাটে এসে মনে পড়ে গেল, আরে এই বাগেরহাটবাসী যারা বাধা দিয়েছিল, গাড়ি ভেঙেছিল, রক্তাক্ত করেছিল, এই মানুষগুলো তো ঠিকই এই জমিনে আছে, কিন্তু যেই মানুষগুলো করেছিল ওই আল্লাহর ওলিগুলো এখন আর দেখা নাই। রাতের অন্ধকারে বের হয়, ডাকাতি করে, চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? আর যারা মোটামুটি মুখ চিনে তারা একটাও নাই, সব চলে গেছে নেটওয়ার্কের বাইরে। ঠিক না ঠিক? কারণ তারা তাদের ইলাহ হিসাবে আল্লাহকে মানে নাই। কথা কয় না? ইলাহ হিসাবে আল্লাহকে যারা মেনেছে তারা কখনো পালাই নাই, তারা কখনো পালাই নাই। আল্লাহর হুকুমে যেটা হয়েছে সেটা করেছে। যেমন আল্লাহ হুকুম করলেন, মুসা এবার যাও, তোমার 12টা গোত্র নিয়ে রওনা করো। কোথায় যাব? যাও, নীল নদের তীর দিয়ে চলে যাও। ছুটা শুরু করলো, ছুটতে ছুটতে ফেরাউনের বাহিনীও পিছু নিল। মুসা আলাইহিস সালামের সফর সঙ্গী সাহাবী যারা ছিল ওরা তো একটু তেড়া ছিল, বলল, আহারে আমাদের এখন মরা ছাড়া কোনো রাস্তা নাই, মুসা তোমার দলে যোগ দিয়ে বিপদে পড়ে গেছি। মুসা বলল, কেন? কইল, সামনে নদী আর পিছনে বাহিনীটা কার? ফেরাউনের বাহিনী। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। এখন হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পায়ের তলে পদপিষ্ট হয়ে মারা যাব, অথবা এই পানিতে নাকানি চুবানি খাওয়া লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কি হতাশ হয়েছিলেন? হতাশ হন নাই। তিনি বললেন, আমার আল্লাহ শিখিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নারাজ হয়ো না। যখন পৃথিবীর সবার গতি স্তমিত হয়ে যায় তখনও গতি সঞ্চালিত থাকে কার? যখন সবাই ঘুমিয়ে যায় তখন জেগে থাকেন কে? যখন কেউ আপনার ভাষা বোঝে না তখন আপনার ভাষা বোঝার মালিক কে? যখন কেউ আপনার কথা শোনে না তখন আপনার কথা শোনার জন্য একজন থাকে। আরে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর কাছে মাথা নত করি না। রাতের অন্ধকারে যদি আল্লাহকে ডাক দেন, পৃথিবীর সব মানুষ ঘুমানো, আপনি যায় নামাজের বিছানায় আল্লাহকে ডাকলেন, আল্লাহ
আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি একবার আল্লাহকে ডাকে, আল্লাহ 10 বার তার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী এটাও বলেছেন, কেউ যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে কুদরতি কদম বাড়িয়ে দেন। কয়টা? 10টা কদম তার দিকে বাড়িয়ে দেন। ওগো আমার ভাইরা, সেই আল্লাহর কাছে যারা মাথা নত করতে পারে না, যারা বলতে পারে না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ওদের প্রভু আল্লাহ থাকে না, ওদের প্রভু হয়ে যায় দাদা বাবুরা। ঠিক না বেটা? ওদের প্রভু হয়ে যায় দাদা বাবুরা। ওরা আল্লাহতে ঈমান আনে, এমন ঈমান, ওই যে এক হিন্দু আর এক মুসলমান তর্ক করছিল। মুসলমান বলে আল্লাহ বড়, হিন্দু বলে ভগবান বড়। মুসলমান কয় না আমার আল্লাহ বড়, হিন্দু কয় না আমার ভগবান বড়। মুসলমান বলে আরে আমার আল্লাহ বড়, হিন্দু বলে না আমার ভগবান বড়। মুসলমান নেড়ির যাতে একটু বুদ্ধি বেশি না কম? একটু বুদ্ধি বেশি। মুসলমান বলল ঠিক আছে, তোমার আল্লাহ যদি বড় হয়, তোমার ভগবান যদি বড় হয়, চলো ওই পাহাড়টাই উঠবো, উঠে লাভ দেব ভগবানের নামে আর আল্লাহর নামে। যদি তোমার ভগবান বড় হয় তোমারে হেফাজত করবে, আর আমার আল্লাহ বড় হইলে আমারে হেফাজত করবে। ওর বুদ্ধি হইলো পাহাড়ে তুলে তোরে ধাক্কা দিয়ে ফেলাবো, তোর ভগবানের নামে ফেলাইয়ে তুই নেটওয়ার্কের বাইরে যাবি, আর আমার কিছু করা লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করলো। পাহাড়ের পরে ওঠার পরে হিন্দু বলল নাও লাফ দাও। কয় তুমি আগে দাও, কয় তুমি আগে দাও, তুমি আগে দাও। দুইজনে তর্ক বিতর্ক। মুসলমান হিন্দুরে বলল তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে ভয় কিসের? পরিমাণের মধ্যে একটা দোলা লেগে গেল। ঠিক আছে, আমার ভগবান বড়, আমার বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, সুতরাং আমি লাভ দেব। তারপরে আমি নিচেই যেয়ে যদি বেঁচে থাকি তোমারও খবর আছে। এবার হিন্দু বলল ওগো ভগবান তুমি আমারে রক্ষা করো, লাভ দিয়েছে, বেঁচে গেছে। এইবার বলে মুসলমান দাও লাভ তোমার আল্লাহর নামে। মুসলমান চিন্তায় পড়ে গেল, হায় রে, ভগবানের নামে বেঁচে গেছে, তাহলে কি সত্যি ভগবান বড়? তাইলে কি সত্যি ভগবানই বড়? কি যে এক বিপদ! ধারণা ছিল যদিও মারা যায় তাইলে আমার আর লাফ দেয়া লাগবে, লাফ দেয়া লাগবে না। এখন তো বেঁচে গেছে, বিপদে পড়ে গেলাম, কি করা যায়, কি করি, কি করা যায়? হিন্দু বলে লাফ দাও, লাফ দাও, আমি অপেক্ষায়। এবার আস্তে করে বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান তুমি রক্ষা করো বলে দেশে যাও। এই জাতীয় ঈমান আমাদের আছে না নাই? তারা বলে আমরা সকালে উঠে আগে যাই নামাজ খুঁজি, তারপরে ফজরের নামাজ আদায় করি, তারপরে কোরআন তেলাওয়াত করি, তারপরে দিনের শুরু করি, আর রাতের অন্ধকারে 80-90 রাকাত তারাবির তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমায় না। এই আল্লাহর বান্দারা আবার যখন বিপদে পড়ে গেল তখন আল্লাহরে না ডেকে বলল আল্লাহ তুমি যেহেতু পারবে না, দাদা হেলিকপ্টার পাঠাও। কথা কয় না? আল্লাহ তুমি যদি না পারো, দাদা তুমি আছো, রক্ষা করো। দাদার নামে রক্ষা খুঁজলো, দাদা রক্ষা করলো, কিন্তু শেষ রক্ষা হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন জাকারিয়া আলাইহিস সালামের পিছু নিল, কাফেরেরা তাড়া করলো, দৌড়াতে দৌড়াতে জঙ্গলে চলে গেল। জঙ্গলের কাছে যে গাছকে ভুলক্রমে বলে ফেললো, গাছ যদি একটু আশ্রয় দিতে তোমার মধ্যে আশ্রয় নিতাম। গাছ ফাঁকা করে দিলেন কি? আল্লাহ গাছ ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকলো, গাছের মধ্যে গাছ আবার আটকে গেল। হুকুমটা ছিল কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গাছটারে ফাঁকা করে দিলেন, গাছের মধ্যে ঢুকে গেল। জাকারিয়া আলাইহিস সালাম নিরাপদে কি ছিলেন? না, ছিলেন না। একটুখানি আল্লাহ বলল যেহেতু গাছকে বলেছো রক্ষা করতে, তাইলে দেখো গাছ তোমারে কেমনে রক্ষা করে। কাপড়ের একটা অংশ বাইরে রেখে দিল, যখন দরজা লাগাইছে দরজার ফাঁকে কিছু এরকম আটকে থাকে না? থাকে না? আটকে থাকে। অনেকেই দেখা যায় খুব পরহেজগারিতা দেখায়, হঠাৎ করে এমন কোন নিদর্শন রাখে যাতে আটকে যায়। দেওর ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির সাথে আছে, মানে বুঝা গেছ তো? বাকিটা বুঝে নিতে হবে। আমি যেহেতু খুব ভালো জানেওয়ালা না, খুব ভালো করে বুঝাতে পারবো না। ওগো আমার ভাইয়েরা, ভাবির সাথে যখন এই অবস্থা, ওই রাতের অন্ধকারে যায়, গ্রামের লোক বলল ও তো ভাবিরে শেষ করে ফেললো, এটা ধরা দরকার। অন্তত তার ভাই মালয়েশিয়া থাকে অথবা বিদেশে থাকে, তার ভাইয়ের জন্য হলেও বউকে সংরক্ষণ করা দরকার।
এই দরকারের চিন্তা করে অপেক্ষায় থাকলো কখন ঢোকে দেওয়ার ভাবির ঘরে।